যে বলছেন, আবু তালেব, আপনি হলেন আমাদের লিডারদের অন্যতম লিডার, আপনি জানেন আপনাকে আমরা কত শ্রদ্ধা করি, কিন্তু আপনার ভাতিজা যা শুরু করেছে তা তো সহ্য করা যায় না। উনি বলেন, কি শুরু করেছে? উনি বলেন যে এই দেখো, সে তার কাছে যারা ইসলাম গ্রহণ করতেছে সব এই অল্প বয়সী ছেলেপেলে, এরা তাদের ফাদারকে মানে না, মাদারকে মানে না, একজন স্ত্রীর সাথে স্বামীর সম্পর্ক নষ্ট হয়ে যাচ্ছে এর মানতে চেয়ে। আর সবচেয়ে বড় খারাপ জিনিস হলো যে মুহাম্মদ, আমরা যাদেরকে পূজা করি তাদেরকে বলে যে এদের পূজা করা যাবে না। এটা কত বড় মারাত্মক জিনিস। শুধু তাই না, এই যাদেরকে পূজা করি বলে যে এরাও জাহান্নামে যাবে, এ কেমন কথা? আবু তালেবের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করেন। আবু তালেব তখন খুব মোলায়েম ভাষা বলছেন, দেখো, আমার ভাতিজা তোমাদেরকে কোনো সময় ক্ষতি করেছে? না, ক্ষতি করেনি। আমার ভাতিজা তোমাদেরকে কোনো সময় আঘাত করেছে? ওরা বলছেন, না না, কোনো আঘাত করেনি। আমার ভাতিজা তোমাদেরকে তোমাদের মাল সম্পদ আত্মসাৎ করেছে? ওরা বলছে, না, তাও করেনি। বলছে যে এতদিন যিনি এত ভালো ছিলেন, তোমরা ধৈর্য ধারণ করো, ইনশাল্লাহ সে ভালো হবে, তোমাদের কোনো ক্ষতি করবে না, তোমরা একটু ধৈর্য ধারণ করো, এটা নিয়ে বেশি বাড়াবাড়ি করো না। ওরা একটু নরম হলো, ঠিক আছে, মেনে নেই। এরপরে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই প্রকাশ্যে দাওয়াতের কাজ শুরু করে দিলেন। এতদিন গোপনে ছিলেন, এইবার তিনি প্রকাশ্য হয়ে গেলেন। উনি বুঝতে পেরেছেন যে আমাকে এখন মানুষের সম্মুখীন যেহেতু হতে হবে, আমার চাচা যখন আমাকে মারতে গেছে, আমার সামনে যেতে হবে। উনি রিকল করতেছেন, স্মরণ করতেছেন নূহ আলাইহিস সালামের কাহিনী, ইব্রাহিম আলাইহিস সালামের কাহিনী, যেটা সূরা আশ-শুআরার মধ্যে তারপরে নাজিল হয়েছে। এগিয়ে যাচ্ছেন। তোমরা তো জানো, আমি গতবার বলেছি যে সর্বপ্রথম ইসলাম গ্রহণ করেছেন হযরত খাদিজা, তারপরে আবু বকর, তারপরে আলী, তারপরে যায়েদ ইবনে হারেসা। এইভাবে আরো লোকজন, হযরত আবু বকরের মাধ্যমে আরো কিছু লোক ইসলাম গ্রহণ করেছেন। উনি তাদের সবাইকে নিয়ে একটা ঘরে প্রত্যেক দিন সকাল এবং বিকালে তাদেরকে নিয়ে বসতেন। এই ঘরটায় যিনি মালিক ছিলেন তার নাম হলো আরকাম ইবনে আবুল আরকাম, জাযাকাল্লাহ খায়র। এই আরকাম ইবনে আবুল আরকামের ঘরে উনি বসে এদেরকে ট্রেনিং দিতেন, কোরআন শরীফের কথা শোনাতেন এবং তাদের সবাইকে মুখস্থ করে নিতেন। আর এরা এই জিনিসগুলোকে নিয়ে বাইরে যেয়ে প্রচার করত, এই কোরআন শরীফের কথা। বিশেষ করে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন বেশি তৎপর। উনি রাত্রে যেয়ে লোকদেরকে বুঝাতেন, দিনে যেয়ে মানুষদেরকে বুঝাতেন। উনার বুঝানোর কারণে এমন কিছু ব্যক্তিত্ব ইসলামের মধ্যে চলে আসলো যাদের দেখার পরে কুরাইশরা আসলে খুব ক্ষেপে গেল। কুরাইশরা এবার মনে করলো যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এবার প্রোটেস্ট এমনভাবে করা দরকার যাতে সে সামনে আর বাড়াতে না পারে। কিন্তু সমাজের বুকে যারা ইসলাম গ্রহণ করলো তারা এক অদ্ভুত চরিত্রের মানুষ ছিল। তাদেরকে সমাজে কোনোভাবেই বন্ধ করে রাখার মতন মানুষ না। যারা দেখতো এই সমাজের যারা ক্রিম, সেই সমস্ত মানুষগুলো এই ইসলামের দিকে ইসলাম গ্রহণ করতেছে, তার কথা শুনতেছে। তার মধ্যে তোমাদেরকে বলি যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কত ভালো মানুষ। উনি জাহিলিয়াতের যুগে কখনো কোনোদিন মদের গ্লাস ছুঁয়ে দেখেননি, কোনো সময় গ্যাম্বলিং করেননি। তার চরিত্র মাধুর্য এত ভালো ছিল যে মানুষ মনে করতো যে এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে এই সমাজে যদি বলতে হয় ভালো কেউ, আবু বকরই ভালো। উনিও ইসলাম গ্রহণ করে তার পরপরই কয়েকজনকে ইসলাম গ্রহণ যখন করালো, তখন মনে করলো যে আমাদের নেতৃত্ব বোধহয় খতম হয়ে যাচ্ছে। এই ভয় যখন মক্কার লোকদেরকে পেয়ে বসছে, তারাও এখন মরিয়া হয়ে উঠতেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একের পর এক ওহী পাচ্ছেন, একের পর ওহী পাচ্ছেন। যে সমস্ত ওহী নাজিল হলো সেগুলো খুব ছোট ছোট সূরা ছিল। সেই সূরাগুলো শুনলে মনটা খুব ভরে যায়। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এই যে কত সুন্দর কথা! এরকম করে পড়তো না তো, ওরা সুর দিয়ে দিয়ে পড়তো। মানুষ শুনতো যে মাশাআল্লাহ, এত সুন্দর ওহী আসে। কেউ কেউ এইটা শোনার জন্য গোপনে আসতো, কিন্তু বিশ্বাস করতো না যে এটা ওহী হতে পারে। এত ভালো লাগতো তাদের। একদিক দিয়ে তারা কনফিউজড হয়ে গেল যে মনে হয় যে যা আনতেছে ভালো, আবার কেউ কেউ বললো যে হস্টাইল হয়ে গেল, তারা শত্রু হয়ে গেল, যে কোনোভাবে এটাকে আমাদের প্রতিহত করতে হবে। যারা শত্রু হয়ে গেল তারা রাত দিন আল্লাহ রসুলের বিরোধিতা করা শুরু করে দিয়েছে। বিভিন্ন সময় তাকে অত্যাচার করে, তার কথা মকারি করে।
তাকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করে। আর যারা তার দলে আসতেছে তারাও ওই সামনে এগিয়ে আসতেছে একদিন একদিন করে করে। এখন এই পর্যন্ত এই ৩৯ জন লোক মুসলমান হলো। আমি তোমাদেরকে একটু পরে এদের সম্পর্কে আমি মোটামুটি একটু ধারণা তোমাদের দেওয়ার চেষ্টা করবো, একটু ধৈর্য ধারণ করো, ইনশাল্লাহ জানতে পারবে।